শুভ বিকালবেলা। বিকালে এই গরমের মধ্যেও একটি টপিক চালু করলাম। আজকের টপিকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমলকি। আমলকি এমন একটা ফল, এমন উপকারী, এর গুণাগুণ অত্যন্ত অসাধারণ, যার গুণের কথা বিচার বিশ্লেষণ করে শেষ করে পাওয়া যায় না। বোটানিক্যাল অ্যান্ড হর্টিকালচার থেকে আমরা যে আমলকি সম্পর্কে জানতে পারি সেটি হচ্ছে এটি এত উপকারী। আর এই আমলকির অপর নাম হচ্ছে ধাত্রী, এটা একটা সাংস্কৃতিক নাম। এর পাতা, ফুল, ফল, মোট কথা সব কিছুই আয়ুর্বেদিক মতে এর গুণাগুণ যথেষ্ট। এর পাতা, ফুল, ফল সব কিছু থেকেই উৎকৃষ্ট মানের আয়ুর্বেদিক মেডিসিন তৈরি হয় এবং ব্যবহার করা হয়। আর এই ফলে যা আছে সেটি শুনলে বা জানলে আশ্চর্য হয়ে যাবেন। এতে আছে প্রচুর পরিমাণে গ্যালিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, গদ, শর্করা, অ্যালবুমেন, এছাড়াও সেলুকাস ও খনিজ পদার্থ। সবচেয়ে বড় কথা, আমলকিতে যে পরিমাণ ভিটামিন সি আছে, এই যে ভিটামিন সি অন্যান্য যতগুলি খাবার বা খাদ্য আছে তার থেকে আমলকির ভিটামিনের সি এর পরিমাণ সবচেয়ে বেশি। এই যে আমলকি থেকে যে রোগগুলি নিরাময় হয় তার মধ্যে হচ্ছে মূত্ররোগ, মেহরোগ, চোখ ওঠা, শিরোরোগ, নাক থেকে রক্তপাত, কোষ্ঠকাঠিন্যর জন্য তো একেবারে উৎকৃষ্ট, এবং অম্লরোগ, অ্যাসিডিটি। তাছাড়াও আছে রূপচর্চা, কেশবর্ধন, মাথার খুশকি। এই আমলকি থেকে আমলার তেল তৈরি হয় এবং কোষ্ঠকাঠিন্যের জন্য ডাস্ট তৈরি হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। একটি আমলকিতে যে পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় অন্যান্য কোনো বাজারজাত গুণগত ক্যাপসুল বা অন্যান্য ফল থেকে শতগুণেও বেশি। এই আমলকি থেকে সবচেয়ে বেশি তৈরি হয় আমলা কেশ, সুগন্ধি, সেন্ট, চর্মরোগের মেডিসিন এবং লিভার ফাংশনের যত রকম, যেমন কি বলা যায়, এই যে কোষ্ঠকাঠিন্যের জন্য যে ত্রিফলা চূর্ণ ব্যবহার করা হয়, এই ত্রিফলা চূর্ণ সম্পর্কে আয়ুর্বেদিক এবং ভেষজ রত্নাবলী থেকে আমরা যেটা পেয়ে থাকি, কোনো ব্যক্তি যদি দীর্ঘ 10 বৎসর, সত্য কথা, এবং যে 6টা ঋতু আছে, 6 ঋতুতে প্রতি 2 মাস অন্তর অন্তর, যেমন কোনো সময় মধু, কোনো সময় চন্দক লবণ, কোনো সময় গুড়, অন্যান্য যেগুলি উপাদান আছে আমি বিস্তারিত এখন বলতে পারলাম না, হাতে সময় অত্যন্ত কম। এইগুলির মিশ্রণে প্রতিটি ঋতুতে যদি আমরা ব্যবহার করি 6টি ঋতুতে দীর্ঘ 10 বৎসর, তাহলে আমাদের বাকশিদ্ধি, অর্থাৎ আমরা যা বলবো সেটা কিন্তু প্রায় সঠিক হবে। এটা হচ্ছে আয়ুর্বেদ ভেষজ রত্নাবলী থেকে আমরা পেয়ে থাকি। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, জানি না কতটুকু আনন্দ দিতে পারলাম আমার এই আমলকির বিচার বিশ্লেষণ বা আমলকি সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাতে পেরে। এটা যদি কমেন্টে আপনারা জানান তাহলে আমি খুব খুশি হব। শুভ বিকালবেলা, অত্যন্ত গরম, আপনারা এই গরমে সুস্থ থাকুন এই কামনা করি, এবং অন্যকে সুস্থ থাকার জন্য কি বলবো, থাকার জন্য সহযোগিতা করুন, এটাই কাম্য। কারণ গরম সর্বত্রই, আর এই গরমে আমাদের শরীর কিন্তু প্রত্যেকেরই ক্লান্ত, অশান্ত। যাতে করে আমরা সুস্থ থাকি সেদিকে লক্ষ্য রাখবেন। নমস্কার, শুভ বিকালবেলা।